আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য কিছু নেই, ইল্লা মা সাআ, চেষ্টা করলে সব আছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি চেষ্টা না করি, যদি আমরা নিজেদের জীবনকে, সময়কে অবহেলা করি, সুযোগকে যদি কাজে না লাগাই, সময়কে যদি কাজে না লাগাই, তাহলে আমাদের জন্য কিছু নেই। যদি সময়ের সঠিক ব্যবহারটা করতে পারি, সময়কে যদি মূল্যায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য সব কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। 30 নম্বর পারার সূরাতুল ইনশিরার মধ্যে ঘোষণা দিলেন, ও আমার বান্দারা, ইন্না মাআল উসরি ইউসরা, যদি তোমরা কষ্ট করো, ওই কষ্টের ফলাফল আমি আল্লাহ তাআলা অবশ্যই দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ও আমার বান্দারা, তোমরা যদি কোনো নেক আমল করো, ভালো কাজ করো, দান সদকা করো, কবর জিয়ারত করো, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, বিভিন্ন রকমের ভালো কাজে সহযোগিতা করো, এক কথায় তোমরা যদি কোনো নেক আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নেক আমল, ভালো কাজের প্রতিদান কখনোই নষ্ট করব না। যার যতটুকু নেক আমল হবে, ভালো কাজ হবে, আমি আল্লাহ তাআলা তার 10 গুণ পরিমাণ বেশি প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এই জন্য অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার বান্দারা, তোমরা যদি একটি ভালো কাজ করো, একটি ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 10টি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। একে আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়া মা জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যদি আমার কোনো বান্দা একটি খারাপ কাজ করে, বদ আমল করে, তার একটি খারাপ কাজের জন্য একটি বদলা, একটি খারাপ কাজের জন্য একটি গুনাহ, কিন্তু একটি ভালো কাজের জন্য 10টি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুন নজম আপনার 27 নম্বর পারার হাফিজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠায় ঘোষণা দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য কিছু নাই, কিন্তু চেষ্টা করলে সব আছে। পরের আয়াতে ঘোষণা হচ্ছে, ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, যার চেষ্টা যথাযথ হবে, কোনো ত্রুটি থাকবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তার ফলাফল সে শীঘ্রই দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল বালাদ, তাও 30 নম্বর পারায় সূরাতুল বালাদে ঘোষণা দেওয়া হচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এটার মূল অর্থ, ভাব অর্থ, আসল অর্থ বা উদ্দেশ্যমূলক অর্থ হচ্ছে, মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট করার জন্য, কষ্ট নির্ধারণ করেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি কষ্ট না করে কোনো লাভ হবে না। যেখানে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন সূরাতুল বালাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন, মানুষকে কষ্ট করতেই হবে। যদি কষ্ট না করেন আপনি কখনোই সফল হবেন না, কখনোই সফল হবেন না। চিৎকার করে নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যে সেক্টরে আছি, যে কাজে আছি, আমরা যে মানুষ, যে বান্দা, যে দায়িত্ব নিয়ে আছি, প্রত্যেকের দায়িত্বে সততার সাথে, আন্তরিকতার সাথে সেটা পালন করতে হবে। যদি পালন না করি, তাহলে আল্লাহর কাছে আমরা পাকড়াও হব, আল্লাহ তাআলার ধরা থেকে, পাকড়াও থেকে নিজেকে রেহাই করতে পারবো না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এই যে ইংরেজিতে বলা হয়, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করলে আপনি কখনো সফল হবেন না। যদিও ইংরেজিতে বলেছি, কিন্তু আপনি ইংরেজিতে বলেন, ফার্সিতে বলেন, উর্দুতে বলেন, বাংলাতে বলেন, বা ইউনানি ভাষায়, হিব্রু ভাষায়, যে ভাষায় হোক, আর এই ভাষা সমস্ত ভাষার মূল কথা হচ্ছে আল্লাহ পাকের কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, চেষ্টা করলে সফল হবে। আমার রাসূলের পাকের ঘোষণা, চেষ্টা করলে সফল হবে। আবার এদিকে বড় বড় ইংরেজ ব্যক্তিরা, ইংরেজিতে যারা পণ্ডিত, পারদর্শী, পারফেক্ট, ওয়াইজম্যান, জ্ঞানীরা, এনারাও বলে গেছেন পরিশ্রম করতে হবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
মূল কথা হচ্ছে আপনি পরিশ্রম করবেন, সফল হবেন, পরিশ্রম করবেন না, ব্যর্থ হবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়ে ঘোষণা দিলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকালকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার গরিবী হালত আসার আগে, অসহায়ত্ব আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে, ধনিত্বকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। অফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিক, এবং তোমার মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক বলা হয়েছে, যে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক আমরা যদি অক্ষরে অক্ষরে আমল করার চেষ্টা করি, জীবনে খোদার কসম, যেহেতু রাসূলের পাকের ঘোষণা, আমরা কখনো ব্যর্থ হব না। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অনেকে আছে না, দাড়ি সাদা হলে, হাঁটাচলা করতে কষ্ট হলে, রোগী হয়ে গেলে, রোগাক্রান্ত হলে আস্তে আস্তে মসজিদ ধরবো, যে নামাজে বসবো, তাসবিহ হাতে নেব। আমার রাসূল বললেন সেটা হবে না, সেটা কখনোই হবে না, আমার আল্লাহ তাআলা সেটা গ্রহণও করবে না। এই জন্য রাসূল পাকের স্পষ্ট ঘোষণা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল আরেকটা হাদিসে ঘোষণা দিচ্ছেন যে যৌবনকাল থাকতেই, যৌবনকাল শেষ হওয়ার আগে আগে, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালকে, এই উপযুক্ত সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। অনেক মাদ্রাসার টিচাররা দেখবেন, স্যাররা, বাংলা শিক্ষক বা গণিত শিক্ষক দাঁড়িয়ে রাখে না, কিন্তু মাদ্রাসা শিক্ষক। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তিগতভাবে শাস্তি পাবেন, এটা আল্লাহ ধরবেন আপনাকে। এটা এমন একটা আমল, যে আমলটা করলে আপনার কবরে যাওয়ার সময় দেখা যায়। পৃথিবীতে এমন এমন আমল নাই, আর কোনো আমল দেখা যায়, শুধু একটা আমল আছে, কবরে যাওয়ার সময় দেখা যায়। সুবহানাল্লাহ। এরকম একটা দৃশ্যমান, কবরে যাওয়ার সময়ও যে আমলটা দৃশ্যমান, সবাই দেখে, সুন্নতি দাড়ি। এই দাড়িতে আপনি যদি ঘুরে লাগান বা শেভ করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমাদের জন্য আমি কি করি নাই, কালিমা এনেছি, নামাজ এনেছি, রোজা এনেছি, হজ এনেছি, যাকাতের বিধান প্রতিষ্ঠা করেছি, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যার যখন যেটা দরকার, যেমন দরকার, যতটুকু দরকার, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যবস্থা করে দিয়েছি। বিনিময়ে তো আমি কিছু চাই নাই, কিছু চাইবো না, শুধুমাত্র আহলে বাইত রাসূল, আমার কিয়ামত পর্যন্ত আমার যত আওলাদ আসবেন তাদের মহব্বতটা চেয়েছি, এর বেশি তো কিছু চাই নাই। তো সেই হিসেবে আমি রাসূলের সুন্নাত, তুমি আমার উম্মত হিসেবে তুমি কি রাখতে পারো না? এটা আমার রাসূল সেজন্য ঘোষণা দিয়েছেন। আমার এই সুন্নতি দাড়িতে যারা খুর চালায়, শেভ করে, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, সে আমার কলিজায় ছুরি চালায়। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের দাড়ি রাখা উচিত, দাড়ি রাখতে হবে। যদি নিজেকে মুসলমান দাবি করি, যদি নিজেকে নবীজির খাঁটি উম্মত দাবি করতে চাই। আল্লাহ তাআলা সবাইকে দাড়ি রাখার দৃশ্যমান আমল, কবরে যাওয়ার সময় যে আমলটা দেখা যায়, এই আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশে যেমন একজন স্বনামধন্য কবি, জনপ্রিয় কবি, আশিক রাসূল কবি, তা আরব দেশেও এরকম বড় একজন কবি আছেন, তিনার নাম হচ্ছেন আপনার আহমদ শৌকী। ওনার উপাধি হলো আমিরুশ শুআরা। আমিরুশ শুআরা মানে কবি সম্রাট, কবিদের কবি, অর্থাৎ নাম্বার 1 কবি আমিরুশ শুআরা আহমদ শৌকী। এই আহমদ শৌকীর জীবন যখন যায় অবস্থা, অর্থাৎ জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, মৃত্যুবরণ করবে, ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ জীবনের শেষ সময়ে, শেষ কবিতায়, শেষ লাইনে, কত সুন্দর কবি আহমদ শৌকী রহমতুল্লাহ শেষ জীবনের শেষ কবিতার শেষ লাইনে একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে আল ওয়াক্তু হুয়াল হায়াতু, টাইম ইজ লাইফ, সময় হচ্ছে জীবন। সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা কষ্ট করো, যদি সফল হতে চাও কষ্ট করো, পরিশ্রমী হয়ে যাও। আবার এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন
অসুস্থ হওয়ার আগেই, সুস্থ থাকা অবস্থায় জীবনটাকে কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে আগে আবাদত করে করে যৌবনকালটাকে কাজে লাগাও। তারপরে গরিব হওয়ার আগে আগে ধনী থাকতে যতক্ষণ পর্যন্ত যা কিছু আছে এগুলোকে সঠিক ব্যবহারের মাধ্যমে কাজে লাগাও। এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো বলতে বলতে লাস্ট একটা পয়েন্ট বলেছেন যে ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। এই কথাটার ভিতরে সব চলে আসছে, মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। যে জীবনে আমরা নামাজ পড়ি, জীবনে আমরা সুদ খাই, জীবনে আমরা রোজা রাখি, জীবনে আমরা ঘুষও খাই, জীবনে আমরা যাকাত আদায় করি, আবার জীবনে আমরা লৌকিকত নিজের মধ্যে রাখি, মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, অনেকেই করে। তো এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও, এটার অর্থ হচ্ছে আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোনো মানুষকে অযথা হয়রানি করবেন না, অপমান করবেন না। যার হক যেটা, যার সম্মান যেটা, তাকে সেটা আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগানোর অর্থ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যে রব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে সেটা আমি পরীক্ষা নিতে পারি। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, এটা সূরা মুলুক, সূরা মুলুকের মধ্যে প্রথম দিকে এই একটা আছে 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মাউত এবং হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন বান্দা, কোন বান্দিনী, কোন পুরুষ, কোন মহিলা ভালো কাজ করে খারাপ কাজ করে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, আল্লাযী খালাকাল মাউতা, মাউতা মানে মৃত্যু, এরপরে ওয়াল হায়াতা, হায়াতা মানে জীবন। মৃত্যুর কথা আগে বলেছে, হায়াতের কথা পরে বলেছে। কিন্তু আমরা দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে জীবন পাই। আগে জীবন, জীবন শেষ হওয়ার পরে মৃত্যু পাই। অর্থাৎ দুনিয়াতে আমরা যেটা আগে পাই সেটা হচ্ছে জীবন, পরে হচ্ছে মৃত্যু। কিন্তু এখানে আল্লাহ তাআলা জীবনের কথা আগে বলেন নাই, যদিও জীবন আমরা আগে পাই, কিন্তু জীবনের কথা আগে বলেন নাই। মৃত্যুর কথা আগে বলেছেন কেন? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী 10 বছর হোক, 5 বছর হোক, 20 বছর হোক, 100 বছর হোক, একদিন না একদিন অবশ্যই মরতে হবে। সুবহানাল্লাহ। আপনার জীবন হয়তো 5 বছর বা 10 বছর বা 30 বছর বা 100 বছর, কিন্তু একদিন একদিন মৃত্যু হয়ে যাবে, অবশ্যই মৃত্যু হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুড়ঙ্গের ভিতরে যদি লুকিয়ে থাকো, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমাকে খুঁজে বের করবে এবং তোমার জান ঠিক টাইমে কবজ করে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাও কোন সূরার আয়াত, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুড়ঙ্গের ভিতরে যদি লুকিয়ে থাকো, আজরাইল আলাইহিস সালাম না দেখার জন্য কাজ হবে না, কাজ হবে না। এই জন্য আমি একটা কথা বারবার বলি, আজকে আবারও বলি, মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। কিন্তু মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে নয়। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করেন, নেক আমল করেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, রোজা রাখবেন, হজ করবেন, সামর্থ্য থাকলে যাকাত দিবেন, সামর্থ্য থাকলে মা বাবার খেদমত করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, রাসূলকে মহব্বত করবেন, আউলিয়া কেরামকে মহব্বত করবেন। এগুলো যদি ঠিকভাবে পালন করতে পারেন, আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, মিথ্যা কথা বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উত্তরাধিকারী আলেমদেরকে অপমান করেন, বান্দার হক যদি ঠিকভাবে আদায় না করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। সবকিছু আমার নিজের আমলের উপর নির্ভর করতেছে। আবার আমি যে আলেম পার পেয়ে যাবো তা না। যখন নতুন কোনো ব্যবসা শুরু করি, দোকান, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, আলেম দিয়ে উদ্বোধন করি, বিভিন্নভাবে আমরা আলেমকে দিয়ে, হুজুরকে দিয়ে দোকান, ব্যবসা বাণিজ্য উদ্বোধন করি। এটা কিন্তু আল্লাহর সুন্নত। কিভাবে? ওই আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ আছে, জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়ে, জান্নাত উদ্বোধন করবেন আলেম দিয়ে।
তো জান্নাত উদ্বোধন করবেন আলেম দিয়ে। কোন আলেম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যে সমস্ত ইমানদাররা, যে সমস্ত আলেমরা নিজে যেটা করে সেটা আরেকজনকে বলে, নিজে যেটা করে না সেটা আরেকজনকে বলে না, নিজে যা বলে তা নিজেও আমল করে, এই সমস্ত আলেমকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। আর যে সমস্ত আলেম নিজে আমল করে না, নিজে আমল করে না কিন্তু সবাইকে উপদেশ দিয়ে বেড়ায়, এই ধরনের আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হুজুরও পার পাবো না, আপনারাও পার পাবেন না, ছাড় পাবেন না, আমরা হুজুররাও পার পাবো না যদি আমল না করি। সুবহানাল্লাহ। সালাতুনিয়া منزه goyam شرح وصف جناب آفتاب صلاتنيا সালামুনিয়া হাবিবাল্লাহ। তো যাই হোক, আমার আলোচনা আমার কথা হচ্ছে, আপনি যদি জান্নাতি হতে চান আপনাকে আমল করতে হবে, আপনি যদি সফল হতে চান আপনাকে পরিশ্রম করতে হবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। কষ্ট করলে শ্রেষ্ঠ হবেন, কষ্ট না করলে নষ্ট হবেন। অর্থাৎ কষ্ট করলে সফল হবেন, কষ্ট না করলে ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।